নতুন রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি বাংলাদেশের যে কোনো সমস্যার মূল সমস্যাটা সেই জায়গায়। আমরা আজকে এখানে কৃষির পরিবর্তন নিয়ে কথা বলছি, নতুন কৃষি বিপ্লবের কথা বলছি, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা সেই ছোটবেলা থেকে পড়াশোনা করছি যে হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর। কিন্তু এই রাষ্ট্রের পেঁয়াজ রপ্তানির জন্য পেঁয়াজের চাহিদা পূরণের জন্য ভারতের উপর নির্ভরশীল থাকতে হয়। এই রাষ্ট্রের চাউলের মানুষের প্রধান খাদ্য ভাত, সেই ভাতের চাহিদা, সেই চাউলের চাহিদার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভর থাকতে হয়। এদেশের তরি তরকারি রান্না করতে গেলে সরিষার তেলের প্রয়োজন, সেটার জন্য অন্য রাষ্ট্র, পাম অয়েল তেলের প্রয়োজন, সেটার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। এদেশের আপনার যে কোনো বিষয়ে আপনি অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকেন, কিন্তু আপনি বলেন, আমরা বলি একদিন না একদিনে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। কিন্তু আসলে আমরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে আমরা বাংলাদেশকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছি। শুধু মাথা তুলে দাঁড়ালে হবে না, কোমরটাও তুলে দাঁড়াতে হবে। ঘরের ভিতর চোর লালন পালন করে বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই। আমরা যখন হচ্ছে দেশে কৃষি ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কথা বলি, আমাদের সেখানে পানি নিষ্কাশনের কথা আসে, সেচের কথা আসে, কিন্তু দেখেন বাংলাদেশের যতগুলো খাল রয়েছে তার 60% উপর খালের উপর দোকানপাট দালান কোটা করে এমনভাবে এটা আবদ্ধ করে রাখা হয়েছে যাতে করে পানি নিষ্কাশন সম্ভব না, এবং সেচ ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছে। যখন বর্ষার সিজনে যখন চাষ করতে যাবে, তখন সেই বর্ষার সিজনে আমাদের জমিগুলাতে, এমনকি আমি আমার দ্বীপের কথা বলছি, আমি যেই দ্বীপে বসবাস করি সেই দ্বীপের জমিগুলাতে পর্যন্ত মাজা পর্যন্ত গলা পর্যন্ত পানি থাকে, কৃষি উৎপাদন ব্যাহত হয়। যেখানে সবচেয়ে বেশি খাল আছে, সেই প্রত্যেকটা খালের উপর পানি যাতে নামতে না পারে, বৃষ্টির পানি, একেবারে প্রত্যেকটা খালের উপর দোকানপাট করা। এখন বলেন এই দোকানপাট থেকে ভেঙ্গে খাল উদ্ধারের যদি কোনো পরিকল্পনা নেওয়া হয়, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাবে। প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলা দখল করে রেখেছে, এবং যারা খাল দখল করে দোকানপাট করেছে, বিল্ডিং করেছে, এরা প্রত্যেকে হয় এলাকার মেম্বার, না হয় চেয়ারম্যান, না হয় এমপি, না হয় মন্ত্রী, এবং এরা কখনো সেই খালগুলো উদ্ধার করতে দিবে না। সুতরাং কৃষির আপনি বিপ্লব ঘটাবেন কিভাবে পরিবর্তন হবে? এই পরিবর্তনের জন্য আপনার হচ্ছে বাংলাদেশে সেদিন কথা বলছিলাম যে হচ্ছে আওয়ামী লীগ আমলেই কৃষির যন্ত্রপাতি বিতরণের জন্য, বিনামূল্যে বিতরণের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবং তার মধ্যে থেকে প্রায় 4,500 ট্রাক্টর কিনা হয়েছে। তার মধ্যে একটা ট্রাক্টরও কৃষকদের কাছে পৌঁছাই নাই, এবং এগুলা কিনার আগেই পুরো ফান্ড চলে গিয়েছে। এবং এটা আওয়ামী লীগের সময়েই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই তখন এই প্রজেক্টটা পরে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এই দুর্নীতির কারণে। কিন্তু এটার কোনো বিচার হয় নাই, তখনও বিচার হয় নাই, এখনও বিচার হচ্ছে না। বাংলাদেশে সব সময় আপনি বলেন, বাংলাদেশকে সব সময় কিভাবে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে না, কিভাবে এই দেশ দাঁড়াতে পারবে না, সেই নিয়মেই 71 পরবর্তী সময়ে এই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, কিংবা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা হচ্ছে কৃষি কমিশন বলেন, কিংবা হচ্ছে শিক্ষা কমিশন বলেন, যতগুলা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনই আগামী 50 বছর 100 বছরে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে সেইভাবে গড়ে তোলা হয়েছে। এবং যার ফলে রন্ধ্রে এমন আমলাতন্ত্র এমনভাবে গড়ে তোলা হয়েছে, এই বাংলাদেশের সরাসরি কোনো একজন কৃষক রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না। যদি সরাসরি গ্রহণ করতে হয়, তাকে 100 ধাপ যোগাযোগ করে, মানে তার মধ্যস্থতায় কৃষক পর্যন্ত রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরো 100টা ধাপ পার করতে হয়। তো এই রাষ্ট্রের কিভাবে মাথা তুলে দাঁড়াবে?